বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আছি ভালো। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ মিরপুর থেকে বের হইছি হেমায়েতপুরে যাওয়ার জন্য, কারণ মা ওইখানে থাকে। প্রত্যেক সপ্তাহে আসলে বাসায় যাওয়ার ট্রাই করি, তো অনেক সময় আসলে ছুটি হয় না, অথবা অন্য কাজ থাকে বা বাজার করতে হয়। যেহেতু বাবা হঠাৎ মারা গেল, এখন বাজার বাজার করা বা অন্য যে কোনো কাজ করার দায়িত্ব আসলে আমারই। বাবা থাকা আসলে যে কি, এটা যে আর বাবা না থাকে সেই বুঝে। আসলে বাবা থাকতে এই জিনিসটা বোঝা যায় না কখনো। তো বেরোচ্ছিলাম সচরাচর প্রত্যেক সপ্তাহের মতোই রেগুলার টাইমেই, খুব সকালে বের হয়েছি আসলে। যাওয়ার পথে হঠাৎ দেখলাম এই যে শিয়ালবাড়ি, এখানে গার্মেন্টস কর্মীরা অবরোধ করতেছে তাদের পাওনা টাকার জন্য। কারণ তারা সারা মাস কাজ করে দেশের সাথে, কিন্তু তাদের আসলে টাকা পয়সাগুলো ওইভাবে দেওয়ার মতো, দেখার মতো কোনো কর্তৃপক্ষ নেই। তো সেই জন্যই আসলে দুঃখ পাই যে শিয়ালবাড়ির এই পাশের জিলপাড়ের রাস্তা থেকে বেরোইলাম। বেরোয় যাচ্ছিলাম, তো হঠাৎ আবার চাচা ফোন দিল যে ওনার পায়ে আসলে দীর্ঘদিন আগে একটা অ্যাক্সিডেন্ট করছিল মোটরসাইকেলেই। তো অনেকদিন হাসপাতাল ভর্তি ছিল। আমি গেছি কয়েকবার। পরবর্তীতে বললাম যে ঠিক আছে কাকা, আমি দেখা করে পরে হেমায়েতপুরে যাই। তো সেটার উদ্দেশ্যে আসলে পঙ্গু হাসপাতালের দিকে সাইড ফিরে রাস্তাটা দিয়ে যাওয়া হচ্ছে আর কি। তো এখানে আসলে পরে হাসপাতালে পৌঁছে গেলাম কিছুক্ষণ পরেই। তো চাচার সাথে দেখা করলাম, কিছুক্ষণ কথা বললাম, ওনার ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখানোর পরে আবার হেমায়েতপুরের দিকে রওনা দিয়ে দিলাম। কারণ বাসা থেকে বারবার ফোন দিচ্ছিল যে তোরা কই, আসোস না কেন। এদিকে চাচারও ডাক্তার দেখানো শেষ হয়ে গেল। পরবর্তী থেকে আবার হেমায়েতপুরের দিকে রওনা দিলাম। যে পর্বত ব্রিজ, যেটা আসলে সবাই গাবতলী ব্রিজ নামে চেনে, সবাই জানে যে এখানে নতুন একটা ব্রিজের কাজ চলতেছে। কারণ পাশের ব্রিজটা হয়েছে আপনার অনেক দুর্বল হয়ে গেছে অনেক আগে। এই রাস্তাতে কত হাইওয়ের গাড়িগুলো চলে, দূরপাল্লার গাড়িগুলো, ট্রাক, বিভিন্ন মালবাহী গাড়ি। এগুলোর কারণে আসলে ব্রিজ আমার মনে হয় অনেক মজবুত থাকা জরুরি ছিল, কারণ পাশের ব্রিজটা আমার কাছে নড়বড়ে লাগতো অনেকদিন যাবত দেখতেছিলাম। তো এবার আসলে যে ব্রিজটা করছে এটা আমার কাছে মনে হইতেছে যে না, স্ট্রং অনেক বছর থাকবে। তো এই জন্য কাজ কমপ্লিট হয় না এখন। এই যে সরকারি গাড়ি প্লাস এই যে রাস্তার মাঝখানে বিভিন্ন কি বলে এগুলো, কি ব্রিজ তৈরির ইকুইপমেন্টগুলো পড়ে আছে, দেখতে একটু ইয়ে লাগতেছে। কিছুদিনে হয়তো ঠিক হয়ে যাবে আশা করি। তো আমরা যাচ্ছিলাম, আমার আসলে মোটরসাইকেলের লুকিং গ্লাসটাও ভেঙে গেছে কিছুদিন আগে। তারপরে সময় পাই নাই লাগানোর মধ্যে, দেখতে একটু খারাপ লাগতেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে সময় পাই না, এই জন্য লাগাইতে পারি না। বেসিক্যালি লাগাই ফেলবো 2-1 দিনের ভিতরেই। আর আমার আসলে মোটরসাইকেল কেনা দীর্ঘদিন আগেই নিজের ইনকামেই কিনছি। পরিবার থেকে এত সাপোর্ট দিচ্ছে, কিন্তু ইনকাম নিজেরই ছিল, কিন্তু কখনো আসলে ওইভাবে মোটোগুলো করা হয় না। ইচ্ছা থাকতো, সময় পাইতাম না। কিন্তু রিসেন্টলি আবার খুব ভালো সময় যাচ্ছিল না, যে মন খারাপ থাকে, অনেক সময় বাসায় থাকি, ভালো লাগে না, কারণ কিছু সমস্যা যাচ্ছে লাইফে আসলে। তারপরেও আল্লাহ ভরসা ওভারকাম করার চেষ্টা করতেছি। ওই জন্যই আসলে যে একটু ভিডিও করি বা একটু আপনাদের সাথে কথা বলি, আপনাদেরকে শেয়ার করি, আপনারা কোনো পরামর্শ দিলে সেটা গ্রহণ করি। এতে যদি কোনো ভালো লাগে, শান্তি পাই, সেই জন্যই আসলে বেসিক্যালি এই ব্লগে আসা বা ভিডিও করা। এগুলো প্রফেশনালি এখনও যে আমি খুব ভালো করতে পারতেছি বা খুব ভালো বুঝতেছি জিনিসটা এমন না। আপনারা যদি কোনো পরামর্শ দেন, ভালোবাসা দেন, সাপোর্ট দেন, সেক্ষেত্রে হয়তো বা ভালো করতে পারবো। যে রাস্তার পাশে দেখতেছেন যে ময়লা ফালায় কী অবস্থা রাখছে আর কি, এটা আসলে ওইভাবে এই সামনেই কিন্তু কৈলাপুরের পরেই ময়লা ফালানোর জায়গা। তো এইখানে আসলে না ফালাইলেও হয়, এটার কারণে দুর্গন্ধ, মানুষের কষ্ট, বা আবার এইখান থেকে গাড়ি উল্টো পথে ঢুকে, মাঝে মাঝে উল্টো পথে ঢোকার কারণে কিন্তু ময়লার কারণে চাপাইতে পারে না, এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আবার এই রাস্তায় বিশেষ করে আমি সবাইকে অ্যালার্ট করতে চাই, যারা হেমায়েতপুর সাভারের রাস্তায় চলাফেরা করেন, তো এই রাস্তা দিয়ে যখন ময়লার গাড়িগুলো যায়, ঢাকা থেকে সিটি কর্পোরেশনের গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু বেপরোয়া গতিতে চালায়। সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। প্লাস হচ্ছে ওদের গাড়ির পিছন থেকে বিভিন্ন ময়লার যে ইয়াগুলো, এগুলো ডাবের খোসা বা ময়লা বোতল এগুলো পড়ে থাকলে কিন্তু বাইক বা অন্য গাড়ি লাগলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখানে আসলে দেখতেছেন পুলিশ অপেক্ষা করতেছে কোনো নিয়ম হচ্ছে কিনা, কোনো বাইক যাচ্ছে কিনা হেলমেট ছাড়া বা অন্য কোনো অপরাধ করে, সেক্ষেত্রে ওনারা আসলে তদারকি করতেছে। তো
তো সাবধানে এই রাস্তায় আসলে গাড়ি চালাবেন, বিশেষ করে রাতে। এই লাইট যদি না থাকে উপরে যে সরকারি লাইটগুলো, তাহলে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ময়লা পড়ে থাকবে, হঠাৎ ব্রেক মারলে রাস্তায় আপনি নাই, শেষ। আর উল্টাপাতে গাড়ি ঢুকলে তো আরও সমস্যা। এই রাস্তায় আসলে ওইভাবে বাসা বাড়ি দোকানপাট বা পুলিশ থাকে না, যে সে উল্টাপাতে ঢুকায় ফেলে। এইখানে আসলে ওইভাবে দেখার কেউ নাই আসলে, আমার কাছে মনে হচ্ছে। তারপরে আপনারা সবাই সবাই সাবধানে থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে।